এই রায়ের মাধ্যমে আমরা যারা আহত আহত পরিবার আছি তাদের একটা আত্মার যে তৃপ্তি এটা প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনা একজন পলাতক মৃত্যুদণ্ডের আসামি। এতদিন সে মানুষের মনে আসামি ছিল, আজ থেকে সে অফিসিয়ালি বাংলাদেশের আইনে আসামি। মেরে ফেলছে, লোকটা ফাঁসি রায় হয়েছে। এই জন্য বিদ্রোহ ভাইয়ের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে আমি উত্তরাতে আহত হই। আমার সাথে মীর মাহফুজ মুগ্ধ থেকে শুরু করে অন্যান্য যারা আহত ছিল তারা আহত হয়। পরবর্তীতে আমি মানে আহত হিসেবে চিকিৎসাধীন ছিলাম অনেকদিন। তো এই রায়ের মাধ্যমে আমরা যারা আহত পরিবার আছি প্লাস যারা নিহত পরিবার আছে তাদের একটা আত্মার যে তৃপ্তি এইটা প্রতিফলিত হয়েছে যে এই রায়ের মাধ্যমে। এবং এই রায়টা যখন কার্যকর হবে, আজকে যেরকম এই যে মিষ্টি বিতরণ হচ্ছে, সারা বাংলাদেশে মিষ্টির দোকানে হাহাকার লেগে যাবে, মিষ্টি পাওয়া যাবে না, শুধুমাত্র এই ফ্যাসিস্টদের যখন রায় কার্যকর করা হবে। পরবর্তীতে যদি কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাজনৈতিক কর্মী আবার স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এবার যেরকম ঘেটে ধরে নামায় ফেলছি আরেকবার পুঁতে ফেলবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 2024 সালের যে জুলাই অগাস্টে যে শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা যে মানুষ হত্যা করেছে, প্রায় 1400 থেকে 2000 মানুষকে গণহত্যা করেছে। সেই গণহত্যা এবং এটার সাথে সম্পর্ক ছিল হচ্ছে যে এই ছাপড়া চত্বরের হত্যাকাণ্ড এবং হচ্ছে পিলখানায় যে অফিসার যারা আছে, এই এছাড়াও সারা বাংলাদেশের যাবতীয় যে গুম খুন যে আছে সেগুলার আজকে যে এগুলা নিয়ে এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে রায় কি বলে বিচার কার্য চলমান ছিল, সেটার আজকে রায় হয়েছে। সেই রায় হচ্ছে স্বৈরাচার যে সাবেক সরকার প্রধান ছিল সাবেক শেখ হাসিনা, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় হয়েছে। শেখ হাসিনার আজ থেকে একটা পরিচয় হয়েছে। শেখ হাসিনার বর্তমানে আজ থেকে পরিচয়, শেখ হাসিনা একজন পলাতক মৃত্যুদণ্ডের আসামি। এতদিন সে মানুষের মনে আসামি ছিল, আজ থেকে সে অফিসিয়ালি বাংলাদেশের আইনে আসামি এবং সারা বিশ্বেই সে আজ থেকে সে স্বীকৃতি ভাবে সে হচ্ছে একজন মৃত্যুদণ্ডের আসামি। এবং এই মৃত্যুদণ্ডের আসামিকে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যান্য রাষ্ট্রগুলো, বিশেষ করে ভারত, যেহেতু সে এই মুহূর্তে ভারতে অবস্থান করছে, সে যেন বাংলাদেশে পাঠায়। সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং পাশাপাশি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা হচ্ছে প্রেশার ক্রিয়েট করবে যেন হচ্ছে এরকম অপরাধীদেরকে বাংলাদেশে প্রেরণ করে এবং বাংলাদেশের যে আইন আছে সে আইনকে যেন আসলে আপলিফট করা হয়।